পূর্ব মেদিনীপুর থেকে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি প্রথম নন কলকাতার বাইরে থেকে হওয়া বাংলার মুখ্যমন্ত্রী। কারণ আজ থেকে 5 দশক আগে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলা থেকেই একজন মানুষ, যিনি ছিলেন কলকাতার বাইরের জেলা থেকে হওয়া প্রথম মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু একবার নয় তিনবার বসেছিলেন সিএম এর চেয়ারে। এবং আজকের শুভেন্দু অধিকারীর সাথে শুধু জেলাতেই মিল নয়, বাংলার মসনদে বসার সেই নির্বাচনে ছিল আরো অবিশ্বাস্য মিল বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে। জানেন কে সেই মানুষ? তার নাম অজয় মুখার্জি। 1967 সালের বিধানসভা নির্বাচনে হুগলির আরামবাগ এবং মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে জিতে প্রথমবার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। তবে 1967 সালের 15ই মার্চ থেকে 2রা নভেম্বর পর্যন্ত মাত্র এই কটি দিনই ছিল তার মুখ্যমন্ত্রীর মেয়াদ। তারপর সরকার ভেঙে গেলে 1969 সালের 25শে ফেব্রুয়ারি থেকে 70-এর মার্চ পর্যন্ত ফের তিনি সিএম এর চেয়ারে বসেন দ্বিতীয়বার। আবার 1971 সালের এপ্রিল মাসে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসলেও তখন তার মেয়াদ হয় মাত্র 3 মাসের জন্য। অর্থাৎ মেদিনীপুরের ভূমিপুত্র অজয় মুখার্জি 3বার বাংলার মুখ্যমন্ত্রী হন। তিনি ছিলেন প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী, কারণ তার আগে প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায় বা প্রফুল্ল সেন, এনারা সকলেই ছিলেন কংগ্রেস থেকে হওয়া মুখ্যমন্ত্রী। আর অজয় বাবু ছিলেন বাংলা কংগ্রেস নামক একটি দল, যা তিনি নিজেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৈরি করেছিলেন। সেই দলের সাথে আরো কয়েকটি দল, যেমন জ্যোতি বসুর নেতৃত্বাধীন ইউনাইটেড লেফট ফ্রন্ট যুক্ত হয়ে যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তার বিস্তর মিল পাওয়া যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার নিরিখে। কিরকম? তৃণমূলের নীতি আদর্শের সাথে আপোষ না করে শুভেন্দু অধিকারী 2020 সালে তৃণমূল থেকে সব পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যান। তেমনি অজয় বাবুও কংগ্রেসের সাথে মতবিরোধের কারণে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ে রাজনীতি করে হন মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেসী আমলে বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় ছিলেন সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রীও। আবার মজার মিল হলো, এই অজয় মুখার্জি 1967 সালের নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতোই 2টো কেন্দ্র থেকে দাঁড়িয়েই জেতেন। তবে এখানেই শেষ নয়, তিনি তমলুক কেন্দ্রে তার নিজের ভাই সিপিআইএম প্রার্থী বিশ্বনাথ মুখার্জিকে যেমন হারান, তেমনি আরামবাগ কেন্দ্রে হারান তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে, ঠিক যেমন শুভেন্দু অধিকারীর সিটিং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো। কি দারুণ মিল নয়? 1971 সালে তৃতীয়বারের জন্য এই অজয় মুখার্জি যখন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন, তখন সরকার গঠনের 83 দিনের মাথায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন। পতন হয় যুক্তফ্রন্ট সরকারের। মুখ্যমন্ত্রীর পদ তৃতীয়বারের মতো চলে যায় অজয় মুখার্জির। অবশেষে 1977 সালে রাজনীতি থেকেই পাকাপাকিভাবে অবসরের পথ বেছে নেন অজয় বাবু। এই ছিল আজকের ফান্ডামেন্টাল অভ্রনীলের ফান্ডা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীলের। নমস্কার, আমি অভ্রনীল। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।